আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। পিক্সেল ট্যাবের একটি নতুন আপডেট, যেটা থেকে বলা হয়েছে আপনাদের লেভেল আপগ্রেড করার টাইম কতটুকু, কখন নাগাদ আপনারা ক্লাইম করতে পারবেন, দেন এখন কি চলছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ যারা পিক্সেল ট্যাবে অলরেডি কাজ করেছেন, অনেকে আশা ছেড়ে দিচ্ছেন, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটি। কারণ আমরা জানি ইতিমধ্যে পিক্সেলভার্স কিন্তু অলরেডি আমাদের সাথে স্ক্যামের মতো করেছে, বাট এখন কিন্তু যে সিচুয়েশন এরা নিয়ে এসেছে সেটাতে বলা হচ্ছে যে তারা কিন্তু আরেকটি আমাদেরকে সুযোগ দিচ্ছে। তো দেখা যাক আসলে এই সুযোগের পরে কি পাই আমরা, তারপর বলা যাবে আসলে অ্যাকচুয়ালভাবে কতটুকু স্ক্যাম করছে। বাট অলরেডি কিন্তু স্ক্যাম করেছে, তারপরেও এখানে কিন্তু আরেকটি সুযোগ রয়েছে, এটা কেন মিস করব, যেহেতু আমরা অনেক দিন কাজ করেছি। তো যারা নতুন ইউজাররা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও যখন আপলোড করবো সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। সে সাথে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন। আর একটা কথা বলে রাখি, যদিও আপডেটটি গত পরশুর ছিল, আমি আসলে ব্যস্ততার কারণে গতকাল আপনাদেরকে এই আপডেটটি দিতে পারিনি। সো আজকে আমি ফাইনালি আপডেটটা দিতে যাচ্ছি, তাও আপনাদের উপকার আসবে বলে মনে করছি, তাই ভিডিওটি দেখবেন। তো প্রথমত দেখতেই পাচ্ছেন এখানে পিক্সেলভার্স উইকলি রিক্যাপ। তো প্রথম বলা হচ্ছে ক্লোজ বেটা পার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন। সো আপনারা যে রেজিস্ট্রেশনটা করেছেন এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে, এটা বলে দিয়েছে ফাইনালি। তো এখানে মূল বিষয়টা দেখেন, 1.1 মিলিয়ন মানে 11 লক্ষ কমিউনিটি মেম্বার তাদের অ্যাপ্লাই করেছে। কোথায়, যে একটা ফর্ম দেওয়া হয়েছিল ওই ফর্মের মধ্যে তারা কিন্তু অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু এখান থেকে একটা চান্স পাবেন, এই কথাটা কিন্তু তারা ক্লিয়ার করেছে। যারা এখনও পর্যন্ত ফর্মটি ফিল আপ করেননি, অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি দেওয়া আছে, আপনারা টুইটারের অ্যাকাউন্টে চলে গেলে আপনারা কিন্তু এই ফর্মটির লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আসেন এনএফটি যে ইয়ারড্রপ আপডেটটা দেওয়া হচ্ছে আমাদেরকে, এই বিষয় নিয়ে একটু ডিসকাস করি। দেখেন, এরা প্রথমত বলছে আমরা যেদিন থেকে টিজিই ইভেন্টটা চালু করেছি, এখানে দেখতে পাচ্ছেন যেদিন থেকে টিজিই ইভেন্ট যেদিন লিস্ট করেছে, মানে টোকেন জেনারেশন ইভেন্ট যেদিন থেকে চালু হয়েছে ওই দিন থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত কিন্তু একটি সময় আছে এদের। 12 ইউটিসি উইল রিসিভ এডিশনাল এনএফটি এটার। তারপর এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করবেন, মার্ক ইউর ক্যালেন্ডার ফর জুলাই। 31শে জুলাই যারা কাজ করেছেন অলরেডি, 31শে জুলাই আপনারা কিন্তু ইয়ারড্রপটি এনএফটিটি ক্লাইম করতে পারবেন। এটি কিন্তু এখানে ক্লিয়ার করে বলা হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করবেন 31শে জুলাই যারা কাজ করেছেন 29 তারিখ পর্যন্ত, সো 18 তারিখ থেকে, সো যেহেতু টিজিই ইভেন্টটা চালু হয়েছে 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যারা কাজ করেছেন, যারা লেভেলটা আপগ্রেড করেছেন, তারা কিন্তু 31শে জুলাই এটা ক্লাইম করতে পারবেন। আচ্ছা, আর একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন লেভেল 1 থেকে 5 পর্যন্ত যারা রয়েছেন, যারা এটাকে আপডেট করেছেন, তারা কিন্তু কমন এনএফটি পাবেন, এখানে দেখতে পাচ্ছেন। আর যাদের লেভেল 6 অ্যান্ড অ্যাবভ, তার মানে লেভেল 6-এর উপর যারা রয়েছেন, প্লেয়ার যারা রয়েছেন, তারা কিন্তু রিসিভ করতে পারবেন আনকমন এনএফটি, এটা কিন্তু ক্লিয়ার। তারপরে এটা কী বলছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ক্লাইম করার জন্য এনএফটিগুলো যে আমরা পাবেন, আপনারা এগুলো কিন্তু খুবই শীঘ্রই পাবেন, কামিং সুন। তো চেক ইউর লেভেল অ্যান্ড দ্য কাউন্টডাউন, তার মানে আপনাকে বলছে আপনি লেভেলটা চেক করুন, আপনি কতটুকু লেভেল আপগ্রেড করতে পেরেছেন, সাথে আপনি টাইমটার জন্য অপেক্ষা করুন কখন আমাদেরকে ক্লাইম করতে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন অন দ্য পিক্সেল ট্যাব অ্যাপ, কিপ লেভেলিং আপ অ্যান্ড ক্লাইম হায়ার রেওয়ার্ড। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। তার মানে আপনারা লেভেলটা আপগ্রেড করার পর আপনারা একটু অপেক্ষা করবেন সময়টার জন্য, যেটা কাউন্টডাউন চলছে এখন এখানে তাদের এখানে। আচ্ছা, যেটা টেলিগ্রাম মাইনিং বোর্ডের মধ্যে রয়েছে, যেটা টাইমটা চলছে ওইটার জন্য অপেক্ষা করতে বলছে, সেটা কিন্তু ড্যাশবোর্ডে চলছে। তারপর বলছে ফিক্সফাই টোকেন্স, টাইম ইজ রানিং আউট টু ক্লাইম ইউর ফিক্সফাই টোকেন্স ফ্রম দ্য ইয়ারড্রপ। টাইম অলরেডি রানিংয়ে এসে গেছে, তার মানে আর 1-2 দিন বাকি আছে ক্লাইম করার জন্য। যারা আনক্লাইম করতে পারবেন না তাদেরকে কী বলছে দেখেন, যারা আনক্লাইম করবেন, তার মানে যারা ক্লাইম করতে পারবে না তাদের কিন্তু ডেডলাইন 31শে জুলাই লাস্ট। তার মানে আপনি যদি সময়ের আগে যদি এটা ক্লাইম করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হতে পারবেন না। সো এটাও কিন্তু এরা ক্লিয়ার করে দিয়েছে। তার মানে আপনি 31 তারিখ এটা কিন্তু ক্লাইম করতে হবে, যদি ক্লাইম করে 31 তারিখ নিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে আর ক্লাইমটা দেওয়া রেওয়ার্ডটা দেওয়া হবে না, সেটা কিন্তু তাদের কমিউনিটিতে চলে যাবে। এটা কিন্তু সেখানে বলে দিয়েছে অলরেডি। দেখেন, টোকেন্স উইল রিভাইড টু দ্য কমিউনিটি ইনঅ্যাক্টিভ ফুল আফটার দ্য ডেডলাইন। তো এটা কী করবো, এরা যদি আপনারা ক্লাইম করতে না পারেন সেটা কিন্তু তাদের ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে। তো এটা কিন্তু ফাইনালি তাদের এই একটা উইকলি রিকাপ, যেটা কিন্তু অলরেডি আমাদেরকে প্রোভাইড করেছে। তো এখন 31শে জুলাইয়ের বাকি কিন্তু আরেকটি দিন। সো আপনারা আরেকটি দিন অপেক্ষা করুন, দেখেন এখান থেকে আপনারা কে কতটুকু লেভেল আপগ্রেড করেছেন, কতটুকু আর্নিং করতে পেরেছেন, কে কোন এনএফটিটি পাচ্ছেন। হতে পারে এখান থেকে আপনারা
পাইতেও পারেন, নাও পাইতে পারেন ভাই, আমি গ্যারান্টি দিতে পারবো না। বাট এদের যে আপডেটগুলো এগুলোই জাস্ট আপনাদেরকে আমি ক্লিয়ার করছি। তো আশা করি ভিডিওটা বুঝেছেন। ভিডিওটা খুবই ছোটো, আসলে অ্যাকচুয়ালভাবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম তার কারণে কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটা প্রোভাইড করতে পারিনি। কারণ আপনারা সকলে জানেন আমি প্রবাসী থাকি, তো সেক্ষেত্রে আমার একটু সময়টা বের করতে হয়। তো আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সকল সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।